क्या बोला था? हम कचरा बोला? मार क्या बोला? मार क्या बोला? हमारे पास नहीं, हम भी मारेंगे। हम मार के देख के हम भी এই ব্রেয়ন, আমি সাজ্জাদ, আমি আশগারের বড় ভাই। তো স্বাগত জানাই তোমাদেরকে ব্রাদার স্কেটিং ব্লগ ইউটিউব চ্যানেলে। আমরা দুজনে মিলে ঠিক করেছি 30 ডে 30 ব্লগ ভিডিও চ্যালেঞ্জ। আর আজ হচ্ছে আমাদের চ্যালেঞ্জের প্রথম দিন। তো আমরা ব্যাগপত্র, স্কেটিং ও ভিডিও সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়লাম জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে। আর তোমাদেরকে জানিয়ে দিই, এই জম্মু কাশ্মীরের ট্রিপটা আমাদের অনেক বড় হতে চলেছে, কারণ আমরা জম্মু কাশ্মীর, শ্রীনগর, লাদাখ, এমনকি আরো অন্যান্য জায়গাগুলো যাব এবং নতুন নতুন স্কেটার ও নতুন নতুন মানুষের সঙ্গে সাক্ষাৎ করব এবং সেখানকার সুন্দর ও মনোরম দৃশ্যগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো লোকাল ট্রেন ধরে আমরা 5-6 ঘন্টার মধ্যে শিয়ালদা এবং তারপর মেট্রোতে করে 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম হাওড়া। আর হাওড়া থেকে জম্মু যাওয়ার ট্রেন হিমগিরি এক্সপ্রেস রাত 11:55-তে আসবে। আর আমরা প্রায় 3 ঘন্টা আগে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। তবে দীর্ঘ অপেক্ষার পর যখন আমরা ট্রেনে উঠলাম, তার কিছুক্ষণ পরে ট্রেনের মধ্যে ঘটে গেল একটি বিস্ময়কর ঘটনা। हमारे पास नहीं, हम भी मारेंगे। हम मार के देख के हम भी मारेंगे मार के चप्पल देख से। टेका मार के देख हाँ, तो आप मारिए मत। मार के देख বন্ধুরা, এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, এই ছেলেটা ট্রেনের মধ্যে সম্ভবত কিছু চুরি করার উদ্দেশ্যে উঠেছিল। তবে ছেলেটা যখনই চুরি করতে যায়, সেই মুহূর্তে কেউ একজন দেখে ফেলে এবং তাকে হাতে নাতে ধরে। আর তাকে ধরতেই সে নিজেকে দাবি করে বসে সে নাকি রেলের স্টাফ। स्टाफ है तो आपका साथी कहाँ है? आप अकेले पूरा ट्रेन में एक ही स्टाफ है? नहीं, लखनऊ में हमारा पूरा स्टाफ चले हुआ। এমনকি নিজেকে স্টাফ প্রমাণ করার জন্য ডুপ্লিকেট আই কার্ড পর্যন্ত দেখাতে শুরু করে। সে নিজেকে বাঁচানোর জন্য বারবার কনফিডেন্সের সঙ্গে মিথ্যা কথা বলে। मोबाइल वहाँ लगाया तो इधर क्यों आया था? তবে উপস্থিত যুবকরা তার মিথ্যাগুলো প্রত্যেকবার ধরে ফেলে এবং তাদের মধ্যে কেউ একজন ট্রেনের হেল্পলাইনে ফোন করে। আর ফোন করার কিছুক্ষণ পর জিআরপি অফিসার এসে ছেলেটাকে তুলে নিয়ে যায়। যাই হোক বন্ধুরা, আমরা প্রায় দীর্ঘ 37 ঘন্টা ট্রেন জার্নির পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম জম্মু রেলওয়ে স্টেশন। আর জম্মুতে আসা মাত্র আমরা আরো একটি সমস্যার মধ্যে পড়লাম। তবে এই সমস্যাটার কথা তোমরা হয়তো অনেকেই জানো যে বাইরেকার রাজ্যের সিমগুলো জম্মু এন্ড কাশ্মীরে চলে না সিকিউরিটি পারপাসের জন্য। তবে এই সমস্যাটির কথা আমাদেরকে আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, যে কারণে আমরা কোনো রকম প্যানিক করি। তবে তোমরা যদি কেউ আসতে চাও, স্টেশনের বাইরে বেরোলে অনেকগুলো সিম বিক্রেতাকে দেখতে পারবে, সেখান থেকে যে কোনো সিম তুলে নিলেই হবে। সো গাইস, সিম তোলার পর আমরা আমাদের জম্মুতে উপস্থিত বন্ধু বিশাল ভাইকে ফোন করি এবং বিশাল ভাই আমাদেরকে স্টেশন থেকে পিক করে। আর আমরা তার কাছে কয়েকদিন থাকবো এবং তার সঙ্গে অনেকগুলো ভিডিও বানাবো। সো গাইস, আজকের জন্য ব্যাস এতটুকু। তোমরা ভিডিওটিকে লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।